ব্যাটসম্যানদের জন্য মিরপুরের উইকেটকে নরকের সঙ্গেও তুলনা করা যায়। বাংলাদেশের উইকেট নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক পর্যায়েও। পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন, অধিনায়ক সালমান আগাও ক্ষোভ ঝেড়েছেন মিরপুরের এই উইকেট নিয়ে। 14 মাস পর হোম অফ ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার পরও চিত্রটা অপরিবর্তিত। অন্যদিকে ভালো উইকেটের গুরুত্ব নিয়ে খোলাখুলি কথা বলেছেন বাংলাদেশ জাতীয় দল ও এ দলের সহকারী কোচ সোহেল ইসলাম। উইকেটের পরে ডিপেন্ড করে আসলে একটা ব্যাটসম্যানের ব্যাটিং প্যাটার্নটা কেমন হবে। যদি লো বাউন্স উইকেট হইতে থাকে তাহলে ব্যাটিংটাও আসলে ওরকম হয়ে যায়। সেখানে শর্টস খেলতে ব্যাটসম্যানরা রিস্ক নিতে ভয় পায়। আপনি যখন শর্টস খেলতে যাবেন তখন আপনার কিছু রিস্ক তো নিতে হবে। আমরা এফেক্টেড যে আমাদের ব্যাটিং প্যাটার্নের মধ্যে এটা ঢুকে পড়ে এবং আমরা সাফার করতে থাকি। সফরকারী দলে পাকিস্তানের কোচ অধিনায়কের পর বিসিবির সহসভাপতি নাজবুল আবেদিন ফাহিমও উইকেট নিয়ে তার অখুশির কথা জানান। তিনি বলেন, টি-20তে অন্তত 160 থেকে 170 রান না হলে ওই ধরনের উইকেটে খেলা উচিত না। সম্প্রতি মিরপুরের উইকেট নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং এখানে নেদারল্যান্ডস আসার একটা সম্ভাবনাও আছে। ঢাকার বাইরেও ভালো উইকেট আছে, বেশি রান হয়। পরিকল্পনা এবং চিন্তা করেছি সেখানেও আমরা খেলাতে পারি। হোম অফ ক্রিকেট ছেড়ে ঢাকার বাইরে ক্রিকেট পরিচালনায় কি আসল সমাধান? ক্রিকেটার তৈরির আসল কর্মযোগ্য উইকেট নিয়ে সোহেল ইসলামের কথা কি পৌঁছাবে বিসিবি কর্তাদের কাছে? না হয় আন্তর্জাতিক পর্যায়ে লজ্জা নিয়েই দিন পার করতে হবে বিসিবির। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।